নমস্কার সবাইকে, ওয়েলকাম টু সোনালি কুক রান্নার চ্যানেলে। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে পাবদা মাছের ঝাল রান্নাটি করে দেখাবো। প্রথমেই আমরা পাবদা মাছটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব। আমরা যেভাবে মাখাচ্ছি আপনারা দেখছেন, ওইভাবে ঠিক মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপরেই গ্যাস জ্বলিয়ে তেলটি গরম হওয়ার জন্য বসিয়ে দেবেন। পরিমাণ মতো আপনারা তেল দেবেন কড়াইতে। তেলটি গরম হওয়ার জন্য ছেড়ে দিন। এখানে আপনারা মশলাগুলো দেখে নিন। আমরা এখানে সাদা সর্ষে ও কালো সর্ষে নিয়ে সামান্য কয়টা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। তারপরে ওটা ভালোভাবে নামিয়ে নেবেন। সামান্য পরিমাণ ওখানে জল দিয়ে আপনারা ধুয়ে নিয়ে রাখতে পারেন। তারপর আমরা ওখানে টমেটো পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে টমেটোগুলো ভালোভাবে পেস্ট করে নেবেন আপনারা। এইভাবে টমেটোগুলো পেস্ট করে নেবেন। তারপরে তেল গরম হয়েছে কিনা দেখে পাবদা মাছগুলো ভাজার জন্য কড়াইতে ছেড়ে দেবেন। মাছগুলো এইভাবে লাল লাল করে এপিট ওপিট আপনারা ভেজে নেবেন ভালো করে। তারপরে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেবেন। পরিমাণ মতো তেল দিয়ে ওখানে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্টটি আমরা দিয়ে দেবো। টমেটো পেস্টটি দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না তেল না ছেড়ে আসছে। যখন দেখবেন হালকা হালকা তেল ছেড়ে আসে, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, নুন দিয়ে দেবেন। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করবেন। ভালোভাবে তেল বেরিয়ে গেলে একদম কষা কষা হলে সামান্য জল অ্যাড করতে পারেন। নাড়াচাড়া করার পর পেস্ট করে রাখা কালো সাদা সরষে পেস্টটি এখানে মিশিয়ে দেবেন। সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে নাড়াতে থাকবেন। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবেন। ভালোভাবে মাছগুলো মিশিয়ে নেবেন। তারপরে ওপরে কাঁচা লঙ্কা, ওই রকম ধনেপাতা কেটে ওপর দিয়ে ছড়িয়ে দেবেন ভালোভাবে। এরপরে মাছগুলো ফুটে এলে, মানে তরকারিটা ভালোভাবে ফুটে এলে নামিয়ে সামান্য সর্ষের তেল ওপর থেকে আপনারা ছড়িয়ে নিতে পারেন। আপনারা যদি না ভালো লাগে নাও ছড়াতে পারেন। এইভাবে ভালোভাবে ফুটে এলে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝাল।